ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আবার বেরিয়ে গেলাম, তোমাদের কাজের সাইডটা দেখাইছিলাম, আজকে কাজ নেই, তো আজকে আবার বার হয়েছি। তো এখন কোথায় যাচ্ছি দেখো, দেখতে থাকো। এবং আজকে ভিডিওটা অন্যরকম, এবং আজকে প্ল্যানটা অন্যরকম। ভিডিওটা পুরোপুরি না দেখলে তোমরা বুঝতে পারবে না যে প্ল্যান কী, আর কী ভিউ দেখাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি। আর একটা জিনিস হচ্ছে, তেল ভরেছি 50 টাকা। এবারে এখন যাব হচ্ছে হাই রোডে। এবার এইখান থেকে 10 কিলোমিটার প্রায় হাই রোডটা, যেটা তোমার ন্যাশনাল হাই রোড, যেটা অল ইন্ডিয়াতে যাওয়া যায়, মানে অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় যাওয়া যায়, যে হাই রোডটা আছে। তো তেল ভরেছি 50 টাকা। তো গাড়ির মিটারটা টিপ টিপ করছে, মিটারটা তোমাদের দেখাচ্ছি, এই মিটারটা টিপ 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 করছে। তো মিটারটা যখন টিপ টিপ করছে, এখন যদি শেষ হয়ে যায়, সামনে কোনো পেট্রোল পাম্প নেই, পেট্রোল পাম্প আরও দূরে, আর যদি যেতে পারি, মানে আছে চ্যালেঞ্জিংটা, এই চ্যালেঞ্জিং যে যায় কি না যায়। আর তারপরে ভিউ তো আছে, অনেক কিছু আছে ভিউ। তারপরে কোথায় যাচ্ছি, যে প্ল্যান করছি, ভিডিওটা থাকো, বুঝতে পারবে। আর আমি দেখছি যে আমার ভিডিওগুলো তোমরা দেখছো দেখি, সাবস্ক্রাইব অনেকজনই করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আরেকটা কথা হচ্ছে, ধান তো দেখতে পাচ্ছি, বলেছি এখন ধানের সিজন আর ক্যাম্পেনিংয়ের সিজন। তো আজকে টাইমটা হয়নি ক্যাম্পিংয়ের। নেক্সট ভিডিও আমি শিওর ক্যাম্পেনিংয়ে নিয়ে আসবো, নেক্সট ভিডিওটা। আর এখন যেই রাস্তায় যাচ্ছি, প্রায় আমি এই রাস্তায় যাই। যারা আমার ভিডিও দেখে তারা রাস্তাটা দেখলেই চিনবে ভিডিওতে, যে আমি কোন দিকে যাচ্ছি, কী করছি। আর রাসমেলা তোমাদের দেখাইছিলাম, সামনে একটা রাসমেলা হচ্ছিলো, রাসমেলার রাত্রেবেলার ভিডিওটা তোমাদের দেখাইছিলাম, যে দুটা ভাই ছিল আমার সাথে। রাসমেলাটা এখন আছে ঠিকই, এখন দিনের বেলা তো কিছু নেই। তো ভাই যাবে বাইরের থেকে একটা ভিউ তোমাদের দেখাই, যে কোন জায়গাটা রাসমেলা হচ্ছে, গিয়েছিলাম। আর দু একটা বন্ধু বান্ধব আমার সাথে গিয়েছিলো, তারা তো বাজি খেতে শেষ। তো আমি দেখলো বাজি টাজি খেয়ে যাম करके रोटी खाते हैं, बाजी नहीं खेलते हैं। এই যে দেখো, যে মেলাটা হয়েছিল, ওই যে মেলাটা হচ্ছে এই যে জায়গাটা, মেলা হচ্ছিল। তো এটা নাইটে আবার বসবে, রাত্রেবেলার দিকে হয় না। দিনের বেলা তো আর ফিরে আসেন, রাত্রেবেলা একটু ভালো লাগে, জমজমাট থাকি, সবাই কাজকর্মের থেকে আসে। আর এখানে ঠাকুর বলতে কিছু নেই, প্রোগ্রাম হয় আর কি, খেলা টেলা হয় আর কি, খেলা যাবে আর কি। তো এখন যে রাস্তার ভিউটা সুন্দর, রাস্তার ভিউটা। তবে আমাদের বলেছিলাম যে ডুয়ার্সের বিভিন্ন প্লেস তোমাদের দেখাবো, অনেকগুলো প্লেস তোমাদের দেখাইছি, ডুয়ার্সের ফরেস্টগুলো। আর তোমাদের হিল সাইডগুলো দেখানো হয়নি। এবার আমি হিল সাইডে আমি যাবো, তোমার কাল পরশু আমার যাওয়ার ইচ্ছা আছে, এটা নেক্সট ভিডিও। ওই নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি একটা হিল সাইডে গিয়ে তোমাদের টোটাল ব্লগটা করে দেখাবো। ওটা স্টার্টিং হিল ব্লগ থাকবে, তোমার ওটা ছোটো পর্বত বলতে চলে, এটি হিমালয় না। তো তোমাদের ওই পর্বতই তোমাদের দেখাবো, হিমালয় পরে দেখাবো। আর যদি হিমালয় বলো, ওয়েস্ট বেঙ্গলে তোমার দার্জিলিং আছে, দার্জিলিং তো আরও উপরে আরও অনেক আছে, গ্যাংটক অনেক কিছু আছে। আর যদি আসাম বাজারে বলো, তাহলে তো ওইদিকে অনেক জায়গা আছে। তো আগে ডুয়ার্সটাকে দেখাই, ডুয়ার্সটাকে শেষ করি, দেখো, তারপরে নয় বাইরে যাওয়া যাবে। আর এবং এখন টাইম হচ্ছে তোমার কটা হবে, 3টা হবে এখন টাইম। তো দেখো সূর্যটা দেখো চলে আসছে। তো প্রথমে ভাবছিলাম যে একটা পিকনিক করবো। তো পরে ভাবলাম যে 3টা বেজে গেছে, এখন দোকান কোথায় খোলা পাবো, সবাই চলে গেছে। তা ভাবলাম নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ক্যাম্পেনিংয়ের ভিডিও। তো আজকে যে ভিডিও দেখাচ্ছি, ভালো এবং ভালো প্লেস, তো ভালো প্লেসে কিছুটা টাইম স্পেন্ড করব, তোমরাও টাইম স্পেন্ড করবে আমাদের সাথে। চলো কিছুটা টাইম স্পেন্ড করে দেখি, ভালো লাগবে, মুডও ভালো হয়ে যাবে। আজকে বার হচ্ছে তোমার বুধবার,
তো আজকে আরেকটা জায়গাও আছে আলিপুরদুয়ারে দমনপুরের বাজার ছিল। তো আমি বললাম যেহেতু আজকে পিকনিক খাবো না, তো বুধবারে বাজার আছে ঠিকই, তা বাজারে গিয়ে কী বা করবো, তা এর জন্য বাজারে যাই। এখন ঘুরতে বেরিয়েছি, ঘুরছি। আর এই হচ্ছে মাঝের ডাবির রাস্তা, যেদিকে প্রায় আমার ভিডিওগুলোতে দেখবে যে মাঝের ডাবির রাস্তায় ভিডিওগুলো করি, কারণ এই রাস্তা দিয়েই তোমার ডুয়ার্সে বিভিন্ন জায়গায় যাওয়া যেটা হাইওয়ে হয় আর কি, হাইওয়েতে উঠে আর কি রাস্তাটা, আমাদের এই মাঝের ডাবির রাস্তাটা ওদিক দিয়ে উঠে তোমার জংশন হয়ে উঠে, আলিপুরদুয়ার জংশন হয়ে ওদিকে যাওয়া যায়। তবে সেদিকে ভালো লাগে বলে এদিকে যাই। তো এদিকে অনেক সিনও আছে, ভিউ আছে, ভালো ভালো প্লেসও আছে। আর এদিকে একটু গাড়ি ঘোড়াও কম আছে, ব্লগটা করতে সুবিধা হয়, সেই জন্য এই সাইডটাতে আমি আসি। আর তোমাদের আলিপুরদুয়ার শহরের একটু তো ভিউটা দিয়েছি, নেক্সট তোমাদের ভিউটা যে আছে আলিপুরদুয়ারের টোটাল ভিউটা আমি তোমাদের তুলে ধরবো। দেখো মেঘগুলো দেখো, ওয়াও সে একটা সিন। তো তোমরা সামনে থাকলে বুঝতে পারবে যে এই যে ক্যামেরাতে কতটুকু আসছে সেটা বলতে পারছি না, কিন্তু ভিউটা সেই সুন্দর, খুব সুন্দর। আর এটা বা কি নিয়ে যাচ্ছ, এটা মনে হয়, হ্যাঁ এটা মনে হয় ইসের পোল না, সরি, এটা হচ্ছে তোমার পাইপ লাইন, জলের যে পাইপ লাইনগুলো হয় সে হচ্ছে পাইপ নিয়ে যাচ্ছে ফটফটিতে। তো আমরা এটাকে ফটফটি বলি। আর এই যে ব্রিজটা, এটা দেখেছো, এই যে ব্রিজটা, তো এই একটা অটো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অটোগুলো সিএনজি বেশিরভাগ নেই, সিএনজি ওই কলকাতার সাইডে সিএনজিগুলো আছে, আর এদিকে সিএনজি চলে না, এদিকে ডিজেলের অটো চলে। ওই ডিজেল অটো আমি প্রায় ছোটো থেকে দেখছি, এখনো আপডেট হয়নি সিএনজিটা হয়তো আপডেট হবে আজ থেকে, 5 টাকা হয়ে যাবে। কত বড় পুকুর, আর পাহাড়ের আসে কি না আসে তাও আমি তোমাকে তুলে ধরতেছি। দেখো ওই নীল 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 দেখা যাচ্ছে, দেখো পাহাড়টা দেখেছো, নীল 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 টাইপের দেখা যাচ্ছে, এটাই কিন্তু পাহাড়, ঠিক আছে। আর এখানে আগের রস টস থেকে ফুচকা সবই এখানে পাওয়া যায়। এটা আমরা দাঁড়াইনি, সময় দাঁড়াতে পারি, এখন দাঁড়াইনি। আর ও যে গাড়ি চালাচ্ছে সে আরও বলতেই দাঁড়াতে ধান কাটছে, এখনো ধান কাটা শেষ হয়নি। আমরা ভাবছি আমরা ধান কাটবো, ছোটোবেলা তা বলে ধান কেটেছি, একবার ধান কাটতে গিয়ে আঙুলটাকেও ফেলে দিয়েছিলাম। কাচির যে মাথাগুলো হয় না, চোখে চোখে দাঁত থাকে, তো ওটা দাওয়ের মতন হয় না, কাচির মতনই হয়, মানে কাচি বলতে করাতের মতন হয়। তো করাতের মতন যখন হয়, এ ধানটাকে ধরে নিয়ে টান দিয়েছিলাম, টান দিতেই হাতটা আঙুলটা কেটে গিয়েছিল। তো ওই কথাটা মনে পড়লো, আর এখন মনে পড়ে ওই কথাটা, তারপরে থেকে ধান কাটি না, খুব ছোটোবেলায় জোশে। তারপর একটা স্কুটার নিয়েছিলাম ছোটোবেলায়, অনেক দিন আগের ঘটনা, আজ থেকে 10-15 বছর আগে, যখন কিনে স্কুটারের চল ছিল তখনই স্কুটার কিনেছিল। দেখো ওটা, ওয়াও সেই মানে সেই বেশ ভালো। এবং হিলটা দেখো, হিলটা দেখা যাচ্ছে না, যদি দেখা যেত তাহলে ভালোই এই দিক থেকে দেখা যাবে। তোমরা যদি দেখতে আর কি দেখা যেত তাহলে ভালোই লাগতো। বাট আমি চেষ্টা করছি দেখানো, জুম করলাম, এই যে হিলটা দেখতে পাচ্ছ, এই যে এই হচ্ছে হিলটা। আর এখন যেখানে আছি সেখানে হচ্ছে তোমার হাইওয়ে, এবং এই যে রোডটা যে আছে এটা হচ্ছে এক্সিস্ট হয়। এদিকে হচ্ছে তোমার কলকাতা থেকে শুরু করে সব কিছু, আর এদিকে হচ্ছে তোমার আসাম, আমরা আসাম লেনের দিকে ঢুকে গেলাম, ঠিক আছে। এটা 4 লেন হয়নি, 4 লেন ওদিক দিয়ে গিয়েছে, 4 লেনটা ওদিক দিয়ে গিয়েছে, আলিপুরদুয়ার ওই সাইডটা দিয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ফরেস্টের রাস্তাটার মধ্যে, ফরেস্টের রাস্তাটা আপাতত এরকমই থাকবে, এটা 4 লেন হবে না। ভিতরে এখানে মেশিন আছে, তো 4 লেন মানে হবে আস্তে আস্তে, এইদিকে হবে না, এটা হচ্ছে তোমার ইয়েই থাকবে, ফরেস্টের রোডেই থাকবে এটা। আর যেটা হওয়ার ওটা ওদিকে হয়ে যাচ্ছে আলিপুরের ওই সাইডটা দিয়ে। আর এই মাছও আছে, অনেক মাছ, বেশ ভালো লাগছে। রৌদ্রটা ঠান্ডার দিনে এই যে রৌদ্রটা আছে এটা খুব কমই লাগছে, এটা
হালকা হালকা তাপ লাগছে, ঠান্ডাও লাগছে, ব্যাপক লাগছে, সেই মানে সেই। এই ছায়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর আছে। এখনো স্নান করিনি, তো ঘুরে টুরে নিয়ে গিয়ে পরে স্নানটা করো বাড়িতে গিয়ে। আর এখন স্নানটা করলে ঠান্ডাটা লাগতো না, বাড়িতে গিয়ে ঠান্ডাটা লাগবে। আর কী করা যাবে, এখনও গাড়িটা চলছে। আমাদের বলেছিলাম 50 টাকার তেলে আমি চলে আসছি, আধা লিটারেরও কম তেল ভরেছি। এখনও ওই যে রোডে তো উঠেই গেলাম, এখনও আমি যে জায়গায় যাচ্ছি এদিকে রোডে পৌঁছে গেছি, মানে 7 কিলোমিটারের উপরে পৌঁছে গেছি। গাড়ি তো যাবে 50 টাকা ঠিকই আছে, কিন্তু বাড়িতে পৌঁছাতে পারি নাকি ওইটা দেখতে হবে। পৌঁছতে গিয়েছি। চলো, একটা চ্যালেঞ্জিং রাস্তা ছিল, সেই চ্যালেঞ্জিং রাস্তাটা কমপ্লিট করে ফেলেছি। আর সামনের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, ভিডিওতে থাকো। আর টোটাল ভিডিও পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, কী করছি এবং কী করছি। দেখো গাইস, আমরা কোথায় বসে আছি। ধান ক্ষেতের যে সেগুলো থাকে না, নিচের গোড়াগুলো, সেই জায়গায় বসে আছি। আর ওই হচ্ছে যে পোয়ালের ইয়ে করা আছে। আর পাহাড়টা তোমাদের দেখাচ্ছি, এই যে পাহাড়টা একটু জুম করে দেখা, এই যে নীল কালার দেখা যাচ্ছে, এই পাহাড়টা যে উপরে মেঘগুলো দেখে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে কেন বসেছি তোমাদের বলি। এখন আমার বয়স হচ্ছে গিয়ে 26+। এক সেকেন্ড বস। তো 26+ যদি বয়স হয়ে থাকে, প্রায় আজ থেকে ধরো 16-17 বছর আগে আমার বাড়ির পিছনে মাঠ ছিল। বাড়ি তখন খুব কমই ছিল ওইদিকে আলিপুরদুয়ারে, তখন মাঠ ছিল। তখন মাঠে বসে বসে খেলতাম। এবং এগুলো আছে না, এই যে এগুলো অ্যাকচুয়ালি কালী পুজোর আগে না, যখন ধান কাটা হতো তখন আমরা একটা ঘর বানাতাম। ঘরের মধ্যে ধূপকাঠি দিয়ে একটা বোম লাগাতাম, চকলেট বোম বলি, হ্যাঁ, ওটা দিয়ে টাইম বোম বানাতাম। ওটা টাইমিংয়ের মধ্যে উড়ে যাবে, কারণ ধূপকাঠিটা লাগালে পরে আর চকলেট বোমটা লাগালে পরে কিছুটা সময় লাগবে, ওইটাকে আমরা বলতাম টাইম বোম। তো আমরা ওটা ফুটাতাম। আর আরচি আছে না, নারকেল, তোমরা বলো নারকেলটাকে মানে কালী পুজোর সময় তো নারকেলের খুব প্রয়োজন। তা কালী পুজোর সময় প্রয়োজন বলতে আমরা মানে লক্ষ্মী পূজার পরে যখন আরচিগুলো থাকে আর কি, তখন কালী পুজোর সময় ওই আরচিটাকে টর্চ লাইট বানাতাম। আরচির যে পিছনে ফুটাগুলো আছে না, ওগুলোর পিছনে কাঠি ঢুকাতাম। কাঠি ঢুকিয়ে ওই মোমবাতি লাগাতাম কাঠচির আগে লাগিয়ে ওটাকে নিয়ে একটু ঘুরতাম অন্ধকারে করে। তো এটা আমরা টর্চ লাইট বানাতাম। তা আজ থেকে অনেক বছর আগে, প্রায় এরকমই 16-17 বছর হবে। তো ওটাকে মিস করছি। তা আজকে হঠাৎ করে আসলাম, এসে ওই যে হাইওয়েতে গাড়ি যাচ্ছে, তা কি মন ছিল যে আজকে এখানে আসি, একটু বসলাম। আর বসে এতটা পুরানা স্মৃতি মনে পড়ে গেল যে আমরা কি করতাম ছোটোবেলা, তাই সেই স্মৃতিটা মনে পড়ে গেল। যাই হোক, ভালো লাগছে আবহাওয়া এবং পরিবেশ। দেখো অনেক দূর থেকে ফাঁকা, খালি ধান ক্ষেতের পর ধান ক্ষেত। তোমরা বলো ভালো লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। এই শহরে থাকতে থাকতে গাড়ির একটা গ্যাস এবং চিল্লাহাল্লা শোর সারাবার থেকে তো অনেকটাই ভালো, অনেকটাই বেটার। নিজের ব্রেনটাও কমফোর্টেবল। তো এরকম সময় নিজের জন্য সময়টা মানে নিজের জন্য টাইম স্পেন্ড করা খুব প্রয়োজন এবং করেও ভালো লাগবে। নিজের জন্য কিছুটা সময় নিজের জন্য বাঁচা দরকার, কারণ লাইফে তো সারা জীবন ব্যস্ততাই থাকবে। আর টাকাটা এমন জিনিস, টাকা সবারই প্রয়োজন। টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে কখন যে বয়সটা চলে যাচ্ছে আর কখন যে স্মৃতিগুলো চলে যাচ্ছে। দুদিন পরে এখানেও বাড়িঘর হয়ে যাবে, না থাকবে ক্ষেত, না থাকবে কিছু, আবার শহরে পরিণত হবে। তাহলে যেই সময়টা আছে, আমি মনে করি যে শহরে বাড়ি থাকা দরকার, কিন্তু গ্রামেও থাকা দরকার। কারণ গ্রামে যদি বাড়ি না থাকে তাহলে লাভ নেই বস। কি শহরে গিয়ে কি যখন একটা বোর লাগবে বা টায়ার্ড হয়ে যাবে, টায়ার্ডনেস কাটাতে গেলে বলে তুমি একটা ফার্ম হাউসে যাবে, বা গ্রামে যদি বাড়ি থাকে সেখানে আসবে। তা যাদের বাড়ি আছে গ্রামে বা শহরেও বাড়ি আছে, তারা এই মজাটা বুঝবে। তো দেখো হাইওয়েতে যে লোডিং গাড়িগুলো যাচ্ছে, তো এখানে বসে আছি, এদিকে গাড়ি যাচ্ছে, এদিকে বসে আছি। কত সুন্দর একটা সিন, শীতের দিন। আর এখন বাজে প্রায় 4টা কাছাকাছি। হ্যাঁ 3টা, আচ্ছা 3:30 ধর, 3টা তখন বাজছিল।
3:30 নাকি? টাইম দেখি না তোর মোবাইলে, দেখি টাইম দেখাই দিই, কেন খালি বললে হবে নাকি আগাও। হ্যাঁ 3:13, দেখ আমি কি খারাপ বলছি? তা এখন বাজে 3:13। তাহলে দেখো এখন এই ঠান্ডার দিন, রৌদ্র পড়ছে, রৌদ্রের টেম্পারটা কিন্তু বেশি একটা না, খুবই হালকা হালকা, এবং আর পাশে তো ঠান্ডাই, এখন শীতকাল, তো কি মজাটা লাগছে। আর দুদিন পরে পিকনিক খেতে কি মজা লাগবে। আর এখন তো বেশিরভাগ ট্রেন্ড আছে হচ্ছে ক্যাম্পিংয়ের ভিডিও, তা যারা এখন ক্যাম্পেনিংয়ের ভিডিও করো, আমিও তো ভিডিওগুলো করি, ক্যাম্পেনিংয়ের ভিডিওগুলো, আমার ভিডিওগুলো দেখতে পারবে ক্যাম্পেনিংয়ের ভিডিওগুলো, এবং সোলো ভিডিও করব। আর আমাদের অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এই ডুয়ার্স এরিয়ার মধ্যে ক্যাম্পেনিং করতে খুবই অসুবিধা, কারণ এন্ট্রি দেয় না, ঢুকতে দেয় না। আমি তোমাদের খুলে বলি, এবং আমি ভিডিওগুলো করবো একদিন লুকিয়ে, ঢুকতে দেয় না, ধাওয়া দেয়, বলে এখানে করতে হবে না, করতে পারবি না, হ্যান ত্যান অমুক তমুক, অনেক অনেক বারণ থাকে, তা ঢুকতে দেয় না। তা আমি অনেক ভিডিওগুলো তো দেখি যে ফরেস্টে ঢুকে গিয়ে ক্যাম্পেনিং ভিডিওগুলো করছে, তা আমিও মনে মনে চিন্তা করি যে ওরা ঢুকে করছে, তা আমরা করতে পারবো না কেন? তা আমরা যখনই যাই তখনই আমাদের বারণ করা হয়, এখানে এই আছে, এখানে এই আছে, এখানে অমুক আছে, তোমার যাই না, এটা কোনো রিলস আছে কি আছে না, যদি কেউ জেনে থাকে আমার ভিডিওগুলো দেখে থাকো, তাহলে আমাকে বলবে যদি কোন রুলস থেকে থাকে আমি ক্যাম্পেনিং ভিডিওগুলো করতে চাই ফরেস্টের মধ্যে, তো সেই ভিডিওগুলোর জন্য যদি কোনো কাগজপত্র লাগে বা কিছু একটা লাগে, কোনো পারমিশনে, সেটাও করবো, কিন্তু কীভাবে প্রসেসটা হয় সেটা আমি জানা নেই আমার। তো বাস আমার পাশে একটা ভাই বসে আছে, এই যে, তো ভাইয়ের বয়সও বেশি একটা নেই, ভাই মনে হয় গাড়ি চালা, লোডিং গাড়ির মধ্যে থাকিস মনে হয়। তো ভাই লোডিং গাড়ির মধ্যে থাকে। আমার বাড়ির আমাদের মানে আলিপুরদুয়ারে একটু প্রপার সাইডই একটা আলমারি কোম্পানি আছে, স্টিল আলমারি কোম্পানি, যেটা কিনা তোমার আসাম টাসামে মাল যায় না নাকি? আসাম অরুণাচল যা আছে সব জায়গায়। হ্যাঁ, আসাম অরুণাচল প্রত্যেকটা জায়গাতেই মালগুলো যায় আর কি। তো ওই ভাই থাকে, ট্রিপ থাকে, মনে করো 3-4 দিনের ট্রিপগুলো থাকে, খুব কষ্টকর কাজ সবই কষ্টকর। তো ভাই ওটা ভালো লাগে নাকি কাজ করতে? হ্যাঁ, সেটা ভালো লাগতেই হবে, কাজকে কি আর ইসে করা যায়, যার যেটা কর্ম করতেই হবে। তো কাজ করতে ভালো লাগে ওই কাজটা, তার জন্য চুজ করেছে এই কাজটা। তো অনেক কয়েকদিনের ট্রিপ থাকে, রাস্তাঘাটেও রান্না করে খেতে হয়, স্টপিস নিতে হয় পেট্রোল পাম্পগুলোতে, ওই পেট্রোল পাম্পগুলোতে স্টপিস নিয়ে আবার রান্না বাড়ি, বুঝতে পারো। আর ট্রিপে তো একটা জার্নি থাকে, একটা গ্যাস থাকে, জার্নি থাকে, হ্যাঁ, অনেক চাপ থাকে। তারপরে আবার এত দূর গাড়িটা নিয়ে যাবে, লোডিং গাড়ি থাকে, অনেক ধরনের চাপ থাকে। তা যাই হোক, চাপের মিডিল দিয়ে আনন্দ করে যেতে হবে। তো জীবন যেতে যেতে যতটা মজা নেওয়ার, সব কিছুর সাথে হাসতে খেলতে চলতে থাকো। আর জীবনের পয়সাটাও ইম্পর্টেন্ট, পয়সাটাকে ধরে রাখো। পয়সাটা না থাকলে পরে জীবনে তোমাদের মূল্য নেই। মূল্য কখনই বুঝবে যখন কিনা তোমার কাছে আজকে টাকা নেই, দেখবে তোমার আশেপাশে কেউই নেই, তোমাকে পাত্তা দিচ্ছে না। যখন তোমার টাকা হয়ে যাবে তখন আবার তোমার ওই লোকগুলো চলে আসবে। তো মনে রাখবে, যারা তোমার সাথে টাকা যখন ছিল না, তোমার সাথে যারা মানে তোমার সঙ্গী ছেড়ে দিয়েছিল, তাদের মনে রাখবে যে এরকম টাকা যখন ছিল না, সঙ্গী ছেড়ে দিয়েছে, আজকে টাকা হয়ে গেছে, আবার চলে আসছে। তো এগুলো জিনিসও মনে রাখবে, কিছু শিক্ষা নেওয়াও দরকার, কারণ কখন কি হয়ে যায়, তাই না? তো যাই হোক, খুব ভালো লাগছে আমার এই জায়গাটাতে এসে, এবং আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। এবং এই দেখো ধান গাছটা আবার তোমাদের দেখালাম, এবং চলো আরেকটু ভিউ তোমাদের ফরেস্টের আমি একটু গিয়ে রোডের একটু ভিউটা দেখাবো। তো চলো ভাই, টাটা দিয়ে দে, পরে দেখা যাবে আবার। হ্যাঁ, আমার ভিডিওটা দেখতে থাকো, ফলো করতে থাকো, ভিউটা দেখতে পারবে, এবং পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কি করছি এবং কি বলছি। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না প্লিজ। তো আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ভিডিওতে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে।